নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে দেখো সকালবেলা থেকে ওয়েদারটা ঠিক ছিল, তারপরে এমন বৃষ্টি আসলো, প্রচুর বৃষ্টি হলো। হ্যাঁ, জল দাঁড়িয়ে গেছে পুরো চারিদিকে। তো আজকে দেখো আমি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে কি রান্না করব ভাবছিলাম। তো আজকে সবজি নেই, আজকে আর বাজারে যাব না। আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করব, কারণ এত বৃষ্টি মানে কি বলবো, সেই জন্য আর বাজারে যাব না। আজকে যা আছে ওটাই দেখছি, 4টে ডিম পড়ে আছে, ওই দিয়েই ডিম ভাপা করে রান্না করব। আর কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এইভাবে ডিম ভাপা করি, দিয়ে রান্না করি। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি প্রথমে 4টে বাটি নিয়ে নিয়েছি। 4টে বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বাটিগুলো, যাতে ডিমটা দিলে বাটির মধ্যে চিটে না যায়। সেজন্য তেলটা আগে দিয়ে দিয়েছি, আর ডিমগুলো ভেঙে নিচ্ছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে ভালো লাগে বেশি, রিফাইন তেলটা কিন্তু অতটা, মানে ডিমটা দিলে ভালো লাগে না খেতে, মানে স্বাদ আসে না। যেমন ইলিশ মাছে যেমন সর্ষের তেলটা দিলেই বেশি ভালো লাগে রিফাইন তেলের থেকে। তো সেই জন্য ডিমে কিন্তু সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে। তার মধ্যে দেখো ডিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কাগুলোও দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো। থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এই থালাতে 3টে ধরেছে, 4টে ধরেনি, তো পরে আরেকটা বসাবো। দেখো আমি কিভাবে কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবো। এটা বড় কড়াই নিয়েছি, এই যে এরমভাবে জল দিয়ে বসিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন মশলা করব, মানে রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি জিরা, আদা, রসুন, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখো ডিমটা ভাপা হয়ে গেছে। এগুলো দেখবো এখন হয়েছে কিনা চামচ দিয়ে। হয়ে গেছে, নামিয়ে নেব, দিয়ে এগুলো তুলে নেব ডিমগুলো বাটির থেকে। ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে, চামচ দিয়েও হবে, কেটে নিয়ে তারপর তুলে নেব। দেখো সুন্দর হয়েছে, কি সুন্দর তুলে উঠে গেছে। সবগুলো তুলে নেব।
সবগুলো তুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 3টে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাটা, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল, কষানো হয়ে গেছে আলুগুলো। দিয়ে দিলাম লবণ, আর ঝোলটা ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তিনটে দিয়ে দিয়েছি, আর একটা মিমি খাবে বললো, ভাপায়, ও ঝোলে খাবে না বললো। দেখো ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, কমেও গেছে অনেকটা, এখন ঢেলে নিচ্ছি। ভাত বেড়ে নিচ্ছি। আমার একার আজকে ভাতটা বাড়ছি, আমি একার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, কারণ মিমি এখন পরে খাবে বলছে, আর মিমির বাবা কাজে গেছে, এসে খাবে কাজ থেকে এসে, তো আমার জন্য বেড়ে নিচ্ছি। যা সুন্দর সেন্ট উঠেছে, খুব সুন্দর, তাহলে খেতে কতটা ভালো লাগবে বলো। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক গরম 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 তরকারি, ভাতটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু তরকারিটা প্রচুর গরম। দারুণ লাগছে খেতে। দারুণ দারুণ হয়েছে, মানে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগছে। গরম গরম খাচ্ছি তো, দারুণ খেতে লাগছে।
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।